জয় গুরু বামদেব, জয় বড় মা, জয় মা তারা। আপনাদের সকলকে স্বাগত জানায় আমাদের প্রিয় আধ্যাত্মিক চ্যানেল নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। যারা এখনও আপনাদের এই প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আরও সব সুন্দর এবং নতুন নতুন ভিডিও সব থেকে আগে পেতে, যাতে ভবিষ্যতে শ্রীগুরু বামলীলা ও তারা মায়ের কৃপা কথা আপনারা সবার আগে জানতে পারেন, সব থেকে আগে। আজ আমরা স্মরণ করব এক মহাভাগ্যবান শিষ্যের জীবন কথা, শ্রীগুরু বাম করুণাধন্য ব্রজপাঠকের কথা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বামদেবের ভক্ত, সেবক ও শিষ্যমণ্ডলীর মধ্যে ব্রজপাঠক এক উজ্জ্বল নাম হয়েছিল। বর্ধমান নিবাসী এই চিহ্নিত শক্তিধর সাধক 1312 বঙ্গাব্দে মহাপীঠ তারাপীঠে আগমন করেছিলেন। একমাত্র উদ্দেশ্য ছিল শ্রী শ্রী বামাখ্যাপা বাবার কৃপা লাভ করা। কি? বামদেবের কৃপা লাভ করা। করুণাময় বামদেব তার এই চিহ্নিত সন্তানকে অচিরেই আপন করে নিয়েছিলেন। গুরু দীক্ষা দিয়ে তাকে তার আধ্যাত্ম পথে চালিত করেছিলেন। ব্রজপাঠকের জীবন তখন থেকেই হয়ে উঠেছিল ধন্য, কৃতার্থ এবং পরমার্থময়। দীর্ঘকাল তিনি বামদেবের দুর্লভ সান্নিধ্যে থেকেছিলেন, সেবা করেছিলেন শ্রীগুরু বামদেবের, লীলা দর্শন করেছিলেন। তিনি ছিলেন বামলীলার অন্যতম মহাভাগ্যবান একজন পরিকর। যেমন পেয়েছেন অপরিসীম করুণা, ঠিক তেমনি পেয়েছিলেন সস্নেহ ভরা শাসন। একদিন আশ্রমে বসে আছেন পরম ব্রহ্মগুরু শ্রী শ্রী বামাখ্যাপা বাবা, উপস্থিত ব্রজপাঠক ও অন্যান্য শিষ্যভক্ত। হঠাৎ প্রিয় কালুবাবুকে না দেখতে পেয়ে শ্রীগুরু বামদেব বাবা ব্যাকুল হয়ে উঠেছিলেন। তিনি বললেন, দেখুন তো বাবা, কালুবাবু কোথায়? কালুবাবু কোথায় গেল? ব্রজপাঠক বাইরে এসে ডাকতে লাগলেন। জানেন কি বলে ডেকেছিল? কালু, তু তু। এই শুনে তো বামদেব বাবা উগ্র স্বরে বললেন, কালু কিরে শালা? কালু বাবু বলতে হয়, তোকে কতবার বলবো? ওরে কালু বাবু ব্রাহ্মণ বাবা, কালু বাবু যে রাজপুত্তর। এমন সময় কালু ছুটে এসে শ্রীগুরু বামদেব বাবার পায়ে লুটিয়ে পড়লেন, যেন এক শিশু তার পিতার কোলে আশ্রয় নিচ্ছে। কি সুন্দর, তাই না? শ্রীগুরু বামদেব বাবা স্নেহ ভরে আদর করতে লাগলেন। সকলেই উপলব্ধি করলেন এ কোনো সাধারণ কুকুর নয়। শ্রীগুরু বামদেব একাধিকবার বলেছেন, কালু ও তার অন্যান্য কুকুরগণ পূর্বজন্মে উন্নত সাধক ও সন্ন্যাসী ছিলেন। সাধনার ত্রুটি ও শক্তির অপচয়ের ফলেই তারামা তাদের এই জন্মে কুকুর জনিতে পাঠিয়েছিলেন, মানে পশু জনিতে পাঠিয়েছিলেন। কিন্তু বামদেবের সহচর হয়ে এই জন্মেই তাকে তাদের মুক্তি নিশ্চিত। কালুবাবু ছিলেন এক উন্নত তন্ত্র সাধক, পূর্বজন্মে ব্রাহ্মণ ও সন্ন্যাসী। বামদেব তার সঙ্গে মানুষের মতো কথা বলতেন, আর কালু সেই কথা বুঝে তা পালন করতেন। অসংখ্য মানুষ তা প্রত্যক্ষ করেছিলেন। কখনো কখনো শ্রীগুরু বামদেব বাবা বলতেন, ছদ্মবেশে কালুবাবু চণ্ড ভৈরব। ব্রজপাঠকের মনে মাঝে মধ্যে গভীর প্রশ্ন জাগত। সরল মনে তিনি গুরুকে জিজ্ঞাসা করতেন, জানেন কি? একদিন তিনি প্রশ্ন করেছিলেন, আচ্ছা বাবা, আপনার বয়স কত? শ্রীগুরু বামদেব বাবা শিশু সুলভ সরলতায় তখন কি বলেছিলেন জানেন? আমার বয়স ওই 3-20 হবে, যদিও তখন তার বয়স প্রায় 70। আরেকদিন প্রশ্ন এলো, বাবা আপনার এই বামাচরণ নামের কারণ কি? কৃপাময় শ্রী শ্রী ব্রহ্মগুরু বামাখ্যাপা বাবা তখন বলেছিলেন, আমার নাম বামা, তার উপর চরণ দিয়ে খ্যাপা। এই এক বাক্যে লুকিয়ে আছে গভীর তত্ত্ব। বামা অর্থাৎ তারামা, যিনি শিবের বুকে বাম চরণ স্থাপন করে রয়েছেন, তিনি বামা। আবার অর্থ এই, তিনি তারা মায়ের শ্রীচরণ ধারণ করে ব্রহ্মানন্দে খ্যাপা হয়ে আছেন। অর্থাৎ শিবই হলেন বামাচরণ, আর তারা মায়ের চরণে শিব খ্যাপা হয়ে গেছেন। এই নামের মধ্যেই নিহিত আছে মহাতত্ত্ব। ভৈরব ও ভৈরবীর ঐক্য
শিব ও শক্তির অবিচ্ছেদ্য সম্পর্ক। ব্রজপাঠক এই সকল বাণী, লীলা ও নিগুড় তত্ত্ব দর্শন করে জীবন সার্থক করেছিলেন। শ্রীগুরু বামদেব বাবার মহাপ্রয়াণকালে যে কয়জন শিষ্য বা সেবক সেখানে তার সেবা করেছিলেন তাদের অন্যতম ছিলেন ব্রজপাঠক। গুরুর দেহাবসানের পর তিনি অন্তর্মুখী হয়ে সাধনায় নিমগ্ন হয়েছিলেন। তারপর তারাপীঠ ছিল তার সাধন জীবনের কেন্দ্রস্থল, কিন্তু গুরু বিরহ তাকে বারবার বিষণ্ণ করত। এইভাবেই চলতে চলতে পরিণত বয়সে শ্রীগুরু বামদেব বাবার ও ইষ্টদেবী তারামায়ের নাম স্মরণ করতে করতে মহাযোগীর প্রিয় শিষ্য ব্রজপাঠক বামমণ্ডলে সানন্দে গমন করেছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, গুরু ও ইষ্টের প্রতি অবিচল ভক্তি, সরলতা ও আত্মসমর্পণ এই ছিল ভক্ত ব্রজপাঠকের জীবনের মূল মন্ত্র। আমরাও যদি একান্ত ভক্তি ভরে শ্রী শ্রী তারামা এর চরণ ধরি, বামদেবের চরণ ধরি, তবে জীবনের সকল দুঃখ, সংশয় ও অন্ধকার দূর হয়ে যাবে। জয় গুরু বামদেব, জয় বড় মা। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু নিচে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটি যদি আপনার মনের এই অন্তরের আত্মাকে একটুও ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনকে জানার জন্য, যারা আপনার সঙ্গ রয়েছেন, যারা মাকে ভালোবাসেন, গুরুদেবকে ভালোবাসেন, তাদের কাছে শেয়ার করে দিন। আপনার মঙ্গল হবে। আমাদের সাথে সাথে আপনারাও তারামা এবং শ্রীগুরু বামদেব বাবার লীলা কথা প্রচার এবং প্রসারে চেষ্টা করুন, সামিল থাকুন। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আরও সব নতুন নতুন সুন্দর ভিডিও সব থেকে আগে পেতে। সময়ের অভাবে হয়তো আমি সঠিকভাবে রেগুলারিটি মেনটেন করতে পারছি না, কিন্তু চেষ্টা করছি। বাকিটা আমাদের তারামা এবং গুরু বামদেবের লীলা কথা তো সর্বদাই প্রচার হচ্ছে। তো যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বড় মায়ের আশীর্বাদ এবং শ্রী গুরু বামদেবের আশীর্বাদ আপনাদের মস্তকে সদা সর্বদা বিরাজ করুক। এই বলে আজকের ভিডিও শেষ করছি। ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখার জন্য এই অধম আপনাদের সবাইকে জানাই হৃদয় থেকে ধন্যবাদ। সবাই বলুন জয় গুরু বামদেব, জয় মা তারা। ধন্যবাদ।